ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস, অসীম চ্যাটার্জি। আমাদের পূর্ব নির্ধারিত ভ্রমণসূচি অনুযায়ী আজ 26শে ডিসেম্বর পঞ্চলিঙ্গেশ্বর কুলডিহা সফরে ওড়িশা রাজ্যের বালাসোর শহরে এসে পৌঁছেছি আমাদের ট্যুরিস্ট বন্ধুদের নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি শ্রেণীবদ্ধ। কথিত আছে যে প্রভু শ্রীরাম বনবাসকালে চিত্রকূটে তার তীর দিয়ে পাথরে গোপীনাথকে খোদাই করেছিলেন এবং মা জানকীকে পরবর্তী অবতার বিগ্রহ বলে দেখিয়েছিলেন। উৎকলের রাজা লাঙ্গুলা নরসিংহদেব ত্রয়োদশ শতাব্দীতে চিত্রকূট থেকে রেমুনায় এই দেবতাকে নিয়ে আসেন। মন্দির মধ্যে গর্ভগৃহে বিগ্রহ স্থানে ভগবান মদনমোহন, গোপীনাথ ও গোবিন্দ এর অবস্থান কালো পাথর দিয়ে তৈরি। 1938 সালে বৃন্দাবন থেকে চৈতন্যদাস বাবাজি নামে এক ভক্ত দ্বারা গোবিন্দ এবং মদনমোহন বিগ্রহদ্বয় আনা হয়েছিল। এই মন্দিরের নামকরণ নিয়ে একটা খুব সুন্দর ঘটনা আছে, যা এখন আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে শেয়ার করতে চলেছি। 500 বছর আগে শ্রী মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে তার শ্রী গোপাল দেবতার জন্য কিছু চন্দন আনতে পুরী যাচ্ছিলেন। কয়েকদিনের মধ্যে তিনি রেমুনায় গোপীনাথ মন্দিরে পৌঁছন। দেবতার সৌন্দর্য দেখে তিনি অভিভূত হন। মন্দিরের বারান্দায় যেখান থেকে লোকেরা সাধারণত দেবতাকে দেখতেন, তিনি সেখানেই বসে জপ করতেন এবং হরিনামে বিভোর হয়ে নৃত্য করতেন। একদিন তার মনে একটি বিষয়ে ঔৎসুক্য জাগে, গোপীনাথকে কি কি খাবার দেওয়া হয় এই নিয়ে, যাতে তিনি তার বৃন্দাবনস্থিত শ্রী গোপালকেও অনুরূপ খাবার নিবেদন করতে পারেন। এই বিষয়ে মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতের সাথে কথা বলছিলেন এবং সেই সময় মিষ্টি ভাত নৈবেদ্য হিসাবে দেবতার সামনে রাখা হয়েছিল। এই দেখে তার মনে একটি ভাবনার উদয় হয় যে ওনাকে যদি একটু মিষ্টি ভাত দেওয়া হতো তাহলে তা আস্বাদন করে এবং তা ভালো লাগলে ওনার মন্দিরের বিগ্রহ গোপালকেও নিবেদনের জন্য অনুরূপ প্রস্তুতি নিতে পারতেন। পরে এই ভাবনার জন্য তার মনে অনুতাপ আসে যে ভগবানকে নিবেদনের আগেই স্বাদ নেওয়ার ইচ্ছার জন্য, এবং এই ভেবে তিনি মন্দির থেকে একটু দূরে গিয়ে এক জায়গায় বসে জপ করতে লাগলেন। এদিকে গোপীনাথের পূজা শেষ করে পূজারী বিশ্রাম নেন। স্বপ্নে শ্রী গোপীনাথ তাকে বস্ত্রের নিচে লুকিয়ে রাখা ক্ষীরার পাত্রটি মাধবেন্দ্র পুরীকে দিতে বলেন। পূজারী উঠলেন এবং মিষ্টি খুঁজে নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে নিয়ে এলেন। পূজারী তাকে বললেন, তোমার জন্য শ্রী গোপীনাথ ক্ষীরা চুরি করেছে। তোমার মতো সৌভাগ্যবান আর কেউ নেই।